কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই। ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে, নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে, সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। দিয়াশলাইয়ের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। সুখে থাকা মানুষগুলো বুঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বুঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বুঝে না সম্পর্ক কি। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। ৩,০০০ টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু ৩০ টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয়, সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। একা থাকা অনেক ভালো ওই সব লোকের থেকে, যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন, দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন। কারো বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু পুনরায় তার বিশ্বাস অর্জন করা খুব কঠিন। সময় খারাপ, চুপ থাকো, একদিন তোমারও সুযোগ আসবে কথা বলার। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়, কিছু আপনজন সহজেই ভুলে যায়। তবুও জীবন
ঠিকই চলে যায়। নিজের কষ্ট প্রকাশ করতে না পারার মতো এত বড় কষ্ট আর কোথাও নেই। কষ্টকে সবসময় লুকিয়ে রেখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমায় দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই উপেক্ষার দাম সবাই দিতে জানে না। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরও নিজের প্লেটের সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। পরিবারের বড় ছেলেটা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুমায় না, তারা মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভিতরটা মরে গেছে। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে তার স্বামীকে বলে তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। মাঝে মাঝে বুকের ভেতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনের সুখ জিনিসটার কোনো মূল্য থাকতো না। খুব ভালোভাবে ভেবে দেখেছি, যাকেই খুব বেশি ভালোবেসেছি তার থেকেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তখন নিজে থেকেই সেই স্থান ত্যাগ করে চলে আসা উচিত। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। কিছু মানুষ জীবনে প্রবেশ করে কিন্তু চলে যাওয়ার আগে দিয়ে যায় অসহ্য যন্ত্রণা, নয়তো বুক ভরা বেদনা। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো। 1, ব্যস্ত মানুষ। 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। ভালোবাসা এমন একটা উপন্যাস যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না। একটা নারীকে দেওয়া উপহারের মধ্যে সবচেয়ে দামি উপহারটি হলো তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া। ভেঙে যাওয়া মানেই জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।